বরিশাইলা মনু মোরা। কি গাছ কাটি আর কি করি, কিছুই ভালো লাগে না। মাইয়াটারও বয়স হয়ে গেছে, আমার তো বয়স কম হইলে না, এখন আর কিছু ভালো লাগে না। মাইয়াটা বিয়ে দেওয়ার কাম না, এখন আর ভালো লাগে না। বাড়ি যাই একটু আলাপ করতে দেখি। মাইয়ার মাল লাগে আগে আলাপ করে গেলই, কাম কাইছে আর ভালো লাগে না, এখন যাই। আর কাম কাজ কিছু ভালো লাগে না, মাথায় চিন্তা, এত চিন্তাও না থাকলে আর কিছু ভালো লাগে না। মাহিনুরের মা, মাহিনুরের মা, আর ভালো লাগে না। ধর কই গেলা কই? মাহিনুরের মা, মাহিনুরের মা, বললি নাই না কি? বুঝলাম না। এই কি আমনে এত মেসান কি লিগে? এতগুলা ডাক দিলাম নাকি কানে হনো না? হুঁচি কি বই রইছি নেই ঘরে যে দুনিয়ার কামগুলা হি কেডা করতে? কি কাম না যে করো হাত দেখলেই বুঝি, চেহারা দেখলে বুঝো না কি কাম না করছো। আমনে তো সব উবলেই আইছে। উবলেই আইছি নাকি? হাত চেহারা দেখলে বুঝো না, হাত পার চেহারা দেখলে বুঝো না। মাহিনুর কই? মাহিনুরে ডাক দাও। মাইনুরে ডাক দিমু। মাইনুর কি ঘরে খায়? আমনে যেটা মাইয়া কি ঘরে থাই না মাইয়া? মাইয়ে তো বাপেরই দোষ হয়। বেশ, আমার মাইয়ে গেছে কই, তাড়াতাড়ি বলাও। আমনের মাইয়ে কমনি গেছে কি মন্দারে কইয়ে যায়? আমনের মাইয়ে মোর একটা কথা হনে। বিড়ি তুই ঘরে থাও না, মাইয়ে ডাকবে কেডা? ঘরে যে দুনিয়ার কে সেগুলো তো সব আমারই করে। হ্যাঁ কে তুই করবি না, কি করবে মোর বাপে? আমনের বাপে করবে কি? আমনের বাপে কি মাইরে ঠাকছে? মাইয়ের বিয়ের বয়স যে পারই দিতেছে কি আমনে সই পড়ে না? এতক্ষণ পর একটা ভালো কথা কইছো। মাইয়ার এই চিন্তাও না করি, গাছ কাম কাজ ছালাই থইয়া বাসায় করছি। এখন তুই আব্বাস গট করে খবর দে, মোবাইল ডালা আব্বাস গট করে খবর দেই যা। কই আল্লাহ, গেলি কই? পানের ডালা লইয়া আর মোবাইলটা লইয়া একটু। বিড়ি কানে হলো না? আর থামে না খাইতে এসে। এদিকে আয়। মোবাইল আনছো? দেখ নেন আমনে আব্বাস ঘটকের নাম্বার, এইটা না আব্বাস ঘটকের নাম্বার দেখছো? তো ঠাহর পাই না। হাই হাই হ্যাঁ হাই বুঝিস কিন্তু। হাই আমি দেন পানবানা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা মন্টু ভাই? হ্যাঁ আব্বাস ঘটক না? হ্যাঁ মন্টু ভাই, আসেন। ভালো? আল্লাহ রাখছে ভালোই। কি মেয়া ভাই, কি মনে করি অত মেরে ফোন দিলেন? তুমি একটু আমার বাসায়, তোমার লাগে জরুরি কথা আছে। এখনই তুমি মোর বাসায় আও। এই মেয়া ভাই, আপনি 1 মিনিট বল, মুই 10 মিনিট আইকেছি। আচ্ছা, তুমি এখনই মোর বাসায় 5 মিনিটের মধ্যে হাজির হবা। আচ্ছা মা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কইছে? আইতে আছে, আব্বাস ঘটক আইতে আছে। আমনে যাইয়ে বললেন আমনের মাইয়ের কি এখন পর্যন্ত কোনো খবর নাই? মাইয়ে খবর নাই মানে? মাইয়ে এখনো ঘরে আয়নি। মাইয়ে কমে গেছে, এখন যাইয়ে মাইয়ে বলাইয়া ঘরে আনবি, ঘরে আটকাবি মাইয়া। ওই যে দেখো আব্বাস ঘটক, ওই যে দেখো আব্বাস ঘটক, আইছে মাইয়ার বাড়িতে, আইছে মাইয়ার বাড়িতে, পাস করিয়া পাসার খাইছে রে, ধপাস করিয়া পাসার খাইছে রে। মন্টু ভাই, ও মন্টু ভাই,
মন্টু ভাই, ও মন্টু ভাই বাড়িতে আসো। আছি, কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসো? হ্যাঁ মে ভাই, আমি বলাইছি। হ্যাঁ, খবর তো দেরি হয়েছে কা? দেরি হয়েছে মে ভাই, কই না আমি কই রাস্তায় কোনে আলো সপ্তাহটা পাচার খাইছি। আমার গাঁও তো সব গেছে মাইক। হ্যাঁ, কাদা ফেরি বাড়ির মধ্যে বর্ষাকালের দিন একটু পাতা খাইতে তো বদি বউ আনে। হ্যাঁ বউ। আর তোমার লাগে ওই কইছিলাম ওই আমার মাইয়ের ব্যাপারে আমার মাইয়া আর একটা পোলা দিতে পারো? মাহিনুর। হ্যাঁ মাইয়া। মাহিনুর তো মাশাআল্লাহ বিয়ের বয়স তো আল্লাহ দিলে হয়েছে। মে ভাই বাউজিকে দেখি না, বাউজি কি বাড়তে নাই? আছে ভাই, ঠিক আছে জানি কম। একটু পান টান হইলে খারাপ হইছে না? হ্যাঁ, পান দেবে হানি। হয় একটু পান আর একটু পানি আনান। আর মাহিনুরের ব্যাপারটা হ্যাঁ মুই দেখবো হনে, মাহিনুরের ব্যাপারটা দেখবো হনে। রাজপুত্রের মতো পোলা একটা আছে বুঝলেন, পোলা আল্লাহ দিলে হ্যাঁ কমুখী রাজপুত্রের মনে করেন ফেল পোলায় হে মনে করেন মাশাআল্লাহ উচ্চশিক্ষায় শিক্ষিত, কোনো নেশা পানি নাই, কোনো আড্ডা ফাড্ডায় নাই। হ্যাঁ দেখলে আমার পছন্দ হবে মে ভাই। ভালো হইলে তো ভালোই হইলে মাশাআল্লাহ। দেখো হয় পোলা আমি আমার দেখানোর ব্যবস্থা এই 2-1 দিনের মধ্যেই করবো মে ভাই। পোলার বাড়ি কমবে? পোলার বাড়ি মগ এই গ্রামে। পোলার বাপের নাম কি কইছে আরো? পোলার বাপের নাম হইলে যাই আমের আবুল মাস্টার। আবুল মাস্টার? ওই আবুল ভাই, আবুল ভাই তো আমি পোলা তো শিখি দেন দেন না আমি দেখছি না। এই আবুল মাস্টার মন না নেই, চাষির লাগে সম্বন্ধ করবে। দূর কে আমের মাইয়ে কি গান গিয়ে ভাই ঠিক আছে, আমের মাইয়ের নামে কি কোনো না হইলো মই গরিব মানুষ। হ্যাঁ মুই জোগাড় করে দিব, আমনে হইলে কোনো চিন্তা করেন না। আমি একটু মোর দিকটা দেখেন, বোঝেনি তো গরিব মানুষ। তোমার দিক দেখ মনে কথা হয়েছে আবুল মাস্টারের নান মানুষ আমার লান চাষির লাগে সম্বন্ধ করবে। হ্যাঁ মুই বুঝবো অনেক। আমি মাইয়া বিয়ে দিতে যা লাগবে দিতে পারবেন না? আচ্ছা দেখো। আচ্ছা ভালো হইলে তো ভালো। আমি টেনশন করা লাগবে না। মুই আমের মাইয়া আর আবুল মাস্টারের পোলা এই সাইডের মুই একখানে না করে মুই সুস্থ কমুন দেখো বুঝছেন। আচ্ছা তাই কি এখন উঠবো না কিছু কইবেন টইবেন? কই মে ভাই বাউজিরে দি দেখি না একটু পানি পুনির কথা কম। তবু তো তোমার বাউজি মনে হয় আবার ওই পাশের বাড়ি গেছে বুঝছো। মহিলারা বোঝো না, ওই 3 বিড়ি একখানে হইলে যা হয় আর কি। হ্যাঁ মে ভাই তোমার তো লাও এই তো মতো গ্রামের অবস্থা। হ্যাঁ এত বোঝেনি ওই লাও আর কি দোকান বছরে যাইয়া চা পানি খাওয়া মনে। বাউজি যখন নাই পরে এক সময় পান তামাক খাই যাবো। আচ্ছা ঠিক আছে মে তাই। ভাই এই যে হ্যাঁ ধরো হাজারানে দিছি যাও। আচ্ছা মে ভাই আচ্ছা আচ্ছা ভালো মন্দ জানাইও। আচ্ছা আমি টেনশন নিন না এই ব্যাপারে মুই হ্যাঁ দেখবো হনে। আচ্ছা আচ্ছা মে ভাই যাও। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, মাস্টার সাহেব ঘরে আছেন? এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস ঘটক? হয় আলহামদুলিল্লাহ। আমার বাড়ি আইসি এই আমের যে পোলা সুমন শুনছি আর বলে বিয়ের বয়স হয়েছে তো ওই ব্যাপারে কথা আসলে। আচ্ছা আমার ঘরে বন, এর পর যাওয়া। বাউজি ঘরে আছে? হ্যাঁ আছে। আচ্ছা লন লন এখন থানায় কথা কন। হ্যাঁ ভাই বন এই নে। বাউজির একটু বলান দিই। হ্যাঁ বললাম তো দিতে আছি। এ সুমনের মা, এই আব্বাস ঘটক আইছে দিকে আও দেই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? বউ আইছে পোলার ব্যাপারে কথা কইতে যে পোলা ড্রাইভারে আইছে, সুমন বড় হইছে, বিয়ে শাদী করান লাগে, এখন এই বিষয়ে আলাপ টালাপ করতে আইছে। এখন আব্বাস ঘটক আইছে যখন বাড়ি কথা কথা কোক যদি আল্লাহ মিলিয়ে দেয় সাগাই সম্বন্ধ হইতে। তোমারও একটা মতামত আছে না? ভাই
বাউজি আমি খোলামেলায় কই ঘটনাটা হইলো আজকে আমাকে বাসায় মোর আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইলো পোলা তো আমের মাশাল্লাহ সোনার চাঁদ হয়তো মোরা সবাই চিনি। আইছিলাম পোলাকে বিয়ে করাইবেন বিয়ের ভাই আল্লাহর হুকুম হইলে করম। আপনি আইছেন ঘটক সাহেব আইছেন আমার বাড়ি, আর শাখায় সম্বন্ধে বিষয়ে কথাবার্তা হইবে, বিয়ে শাদী একটা প্রস্তুতি থাকবে, উভয় পক্ষ মিলে আল্লাহ দিলে হইবে। হয় একটা মাইয়া আনলে মাইয়াটা একটু বয়স বিয়ের বয়স পার হয়ে যায় না, যদিও সুমনের লাল্লা দিলে বয়স এককালে কমও না। না তা সুমনের চাই হাতে 2-3 বছরের সরই হইবে মাইয়া। এই দুটো এককালে কতগুলো বয়স না, এই মাইয়া আমার চেনবেন মগ ওই যে মন্টু আছে না, চাষবাস করে মন্টু চাষি, হ্যাঁ আর মাইয়াটা দেখছেন কিন্তু ভাই মাশাল্লাহ ভালো। মাইয়ের নামে কোনো বদনামও নাই, এলাকায় হাটেন চলে। বোঝেন না বর্তমানে যে মাইয়ে বলা আছে এর মধ্যে মাইয়ে ভালো। ঘটক সাহেব আইছেন তো, পোলা তো বিয়ে করামো, পোলা ডাঙ্গর হইছে বিয়ে করামো, লেখাপড়া করাইছে, হ্যাঁ আর মায় ওর অনেক কষ্ট করছে। হয় মুই বলছি আমি কি কথা কইতে চান। মাইয়ের ভাই ঢাকা চাকরি বাজা করে মাশাল্লাহ, হেরা খাইল আগের মন্টু চাষি নাই, বুঝলেন? মন্টু চাষি আল্লাহ দিলেন অনেক উন্নত হয়েছে, পারবে মনে হয় যেতে। মুই কথাবার্তা কইয়া হেলে মুই আমের সন্ধ্যার দিকে আজকে জানামো হলে, এখন হেলে মুই আজকে উঠি। হয় মাইয়ের ছবি আছে না, কি কন মাইয়ের তো মাশাল্লাহ দেখার মতন। এই যে এই তুমি দেখো আবার পরে আমার লগে গান গান করবে পারবা না। মাইয়া হুল পরি ও দেখা লাগবে না। মুই আপস গত কি আমাকে একালে একটা দেখামু, হ্যাঁ কি মানে হালাইন না তা দেখামু। তা সবই তো ঠিক আছে ভাই, আর আপনি বুঝতে হইন না, ওদিকে গুছাই গেছে আমার দ্বারে কইয়েন, হ্যাঁ কারণ এর পর আপনার যা সমাধান দেবে সেইটাই আমরা রাজি। আচ্ছা ঠিক আছে। তাই মাস্টার সাহেব মোর ব্যাপার কিন্তু আমের বোঝেনি তো বর্তমান যে বাজার আমার মাথায় আছে, বলে আপনার কোনো টেনশন করা লাগবে না। মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ কারণ রায়বার খুশি হইলে সবই খুশি। আচ্ছা ভাই হেলে আমি উঠি। আসসালামু আলাইকুম। আপনি যোগাযোগ করিয়া ঘরে কেন যাই। আইয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করেন কি আরে বেটা আমাদের কাছে দেন 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 এদিক দেন। আমি দেখি জাতি বাড়ি যা। না 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 এদিক দেন। আরে বাড়ি যা বেটা। বয়স হয়ে গেছে, আপনি এখন বাড়ি যেয়ে আরাম করেন। বলছি ঠিক আছে। বেটা আইসি তো তোরে আইতে কইছি ডাকাত দেয়া যে রেমের তোর বোন মাহিনুরের বান্না একটা সম্বন্ধ আসলে আব্বাস ঘটক আনছিলে, এখান একটা ছেলে দেখ ছেলে ভালো, হ্যাঁ নে তো কথাবার্তা কম করি এই বিলে তোরে আইতে কইছি। ওই ওয়ালাইকুম সালাম, ওই দিয়ে আইয়ে বল। ভালো আছো? হ্যাঁ কাকু ভালো আছেন? হয় আল্লাহ এই আরে আইতে কইছিলাম। তাই এগুলি তো রাস্তা ঘাটে কথা হইবে না। না না বাড়িলো বাসায় যাইয়া মায় আছে তাকে লইয়া একটা আলোচনা করি, একটা ভালো মন্দ রেজাল্ট আমার বাইর করবো। আসসালাম বাড়িলো। মন্টু ভাই অত সময় মধ্যে নাই, ওই আতি বড় দৌড়ে উঠছে। অনেক কথা কোন পোলাও আছে, আমরাও আছে, কোনো বাপুতের একলগে পাইছি ভালো হয়েছে। পোলায় তো শুনছি আজকাল মাশাল্লাহ ডাকা ভালোই করে। এখন ঘটনা হয়েছে কি, মই তো আম্মের লগে কথা কই যে মাস্টারের লগে কথা কইলাম, বুঝছেন? এখন আপু তুমিও শুনো খেয়াল করিয়া কোন ওই মাস্টারের লগে কথা হয়েছে, হ্যাঁ করছে বংশ, হ্যাঁ তো আমি বুঝি হ্যাঁ তো কইলামি আপনারে উচ্চ বংশ না, হ্যাঁ 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 পোলা যে আমের লগে দেবে কিন্তু মুই কল্পনা করিনি, বুঝলেন? এখন যদি আমনে মাইয়ে দেন হেলে হ্যাঁ একটু কথা আসলে, বুঝলেন? আবার কি কথা? পোলা লইয়ে তো আমেরও তো পোলা মাশাল্লাহ একটা আল্লাহ দেশে না, দেশে। পোলা বিয়ে হরাইবেন, পোলা বিয়ে হরাইতে গেলে এসব আমের কিছু মনে করেন মনের আশা আছে না। আশা তো ছোট বড় হ্যাঁ তো। সবাই এটা আছে মনের ভিতরে। হেই তো মুই কই দিয়েছি। হ্যাঁ কও। এখন ওই আবুল মাস্টার হেও তো পোলার পিছিয়ে মেলা টাকা খরচ করিলে পোড়ালে লেখাপড়া শিখেইছে, কি কইছি বুঝলেন? আর হে বেশি কিছু দাবি করে নাই,
মাইয়ের লগে সোনা গয়না যা দেবেন, শাড়ি সুড়ি ওলা খাট মাট যা দেবেন এত দেবেন, বিছনা বেডিং যা দেবেন এত দেবেন। এখন ঘটনা হইল হে কইছে হ্যার বেশি দাবি দয়া নাই, পোলা ব্যবসা বাণিজ্য হরাইবে, 5 লাখ টাকা লাগবে। এখন 5 লাখ টাকা দেবো, ভালো কথা। এখন আমার একটু চিন্তা ভাবনা করারও সময় দিতে হইবে। পোলাটাও ঢাকায় যাইছে, পোলার মায়ও আছে, ঘরে যাইয়া তিনজন একটা চুক্তি করিয়া এর পর দেই। পোলাটা হবাই নতুন যাইয়া ঢাকায় চাকরি লইছে, তাই এখন 5 লাখ টাকা যদি দিতে হয় মোর, তাহলে তোমার ওই জমি বেচা ছাড়া আর কোনো উপায় মই দেখি না। জমি বেচবেন? তো ছাড়া তো উপায় দেখি না। কোনটা বেচবেন জমি? জমি বেশ মানে একটা আগে যাইয়া পোলার লাগে, পোলার মার লাগে, বাড়ি যাইয়া যুক্তি করি। আরে হ্যাঁ, আপনি হরবে না, আপনি মোরে কোন জমি কোনটা বেচেন? আমি দিনের মধ্যে জমি বেচাই দিব, এটা কোনো কাম মোর দ্বারে। ঠিক আছে, ওই 8 বার কত আমি জানেন না? এখন হইলে ওই পুকন্দার জমিটাই বেশ মানে। উপকান্ডার জমি বেচবেন? হ্যাঁ, শোনেন বন্টু ভাই, অত গুসুর করেন না। আমের বাণিজ্যের সম্বন্ধ নিয়েছি, এরকম সম্বন্ধ আমি পাইবেন, পোলাও ভালো। আর হ্যাঁ, আরো দুঃখ মাইয়ে মনে করেন দেখছে, যদি হ্যাঁ করিয়া লাই হেলে তো মনে করেন গেলে বক্কাটা হইয়া। হ্যাঁ, যা হরবেন টপটুরি হরেন, মরে আজকে সন্ধ্যার মধ্যে হ্যাঁ জানান লাগবে। কাব্য হইলে ওই পুকন্দার জমিটাই বেশি হলে। তাহলে মাল লাগে সন্ধ্যার পর বই আলাপসারি করি, আমাকে তো ওই সম্পত্তি ওডুই আছে, এটা যদি বেচেন আর বুন্ডের যদি উড়াইয়ে দেই, তাহলে মাল লাগে বই আলাপসারি করি, ওনার লাগে আপনি একটা ফয়সালা জানাই দিন। আচ্ছা লও তাহলে বাড়ি যাও, বাড়ি যাইয়া জানাই। আচ্ছা মে ভাই শোনেন মে ভাই, সবই তো ফাইনাল হয়েছে। হ্যাঁ, তাহলে কাল বিয়েলে কিন্তু মাইয়া দেখতে হ্যাঁ লইয়াম। আলহামদুলিল্লাহ, তুমি লই যাও। আচ্ছা ফোনে জানাইবেন পরে আমি জানাম হনে। আচ্ছা মে ভাই, হ্যালো না বলুন। আচ্ছা। বেআইন সারা দরকার বাবা তুমি তো আমিই করছি। আপু মানে ভাই বুঝছেন, আমি কথাবার্তা মাল লাগে বলি। কেন চাপ বলো। নাস্তা পানি তো খাইলে মাসাল্লাহ ভালোই যাম। মাইটা তো দেখা লাগে না? হ্যাঁ, মাই তো দেওয়া লাগে, মেয়েটা নিয়ে এসো। ভাই যান মাইটা একটু দেখা। এই তুমি তোর মায়ের ডাকবে, এই মায়ের গেলে এই তো আচ্ছা আমি বল। কেন চাপ হুম, কারণ এলাকা তো একটু কথা আসলে মাইয়ে লইয়েছে, সবাই মাইয়েতেই কথাবার্তা কম হয়। ওয়ালাইকুম সালাম, বসো মা। আপু তুমি আসবো, এদিকে আসবো। বাবা তুমি এখানে আসো, এখানে আসো। ভাউজি আসবো না আপনি? ওলা তো বউ নেবে, আপনি তো বউই সংসার করবেন, দেখেন আপনি পছন্দ হয় কিনা। মাইয়া মাসাল্লাহ জোগাড় করে খারাপ না। বাকি আরো দেখা লাগবে না? না, আর কি দেখি। আচ্ছা ভাউজি লইয়ে যান। ওয়ালাইকুম সালাম। বসো বাবা বসো। বাবু বসো বসো। আচ্ছা তোমরা বলো।
চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন মাস্টার বলেন। ছেলের মেয়ের পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনারা বিয়ের কাজটা যদি তাহলে উভয় পক্ষের সবাই যখন পছন্দ হয়েছে, তাহলে এই মজলিসেই আমরা ছড়া দিতে পারি। আলহামদুলিল্লাহ। তাহলে কাজী পাওয়া যায় কই? আমরা এটা কথা কইবে তাহলে মই কি হচ্ছে তুমি পারো? মই এলাই তো তিনটা মরি হ্যাঁ আমরা জানেন না স্যার সরকারি মরি এবার আবার বিয়ে শাদী দেই কাজীর নাম মরি এবার তুমি তোমার ওই টুকটাক কালালি মালালি হাতে মই করি তা আলহামদুলিল্লাহ, তা একটা তো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একটা কাজ করো, তোমার কোনো আপত্তি আছে কেউ? হ্যাঁ, তাইলে বিয়ে আল্লাহর হুকুম হয়ে গেছে, আমরা শুরু করি। সারা পরে দেই। হ্যাঁ হ্যাঁ, সারা পরে দাও। যদুর খেললে হেলে কয়টা খেলবি? হ্যাঁ আমরা 2,000 টাকা করে খেলবো। আয় না 200 করিয়া 200 করিয়া 200 করে ভাই। পারবি 200 করে তুই? 200 হ্যাঁ হ্যাঁ এটা হলো এই টাকা ভাই 200 টাকা দে। হ্যাঁ এই না 500 নিচে খেলবো না। হ্যাঁ 500 না হয় খেলবো না। 500 তুই পারবি হ্যাঁ বান 500 পারলে হেলে আমরা আছি 500 আমাদের আছে। এই 500 আমার 500 এই আমাকে দুই প্লেয়ারের 500 শুরু কর। তোরটা হালাও না ওটা হালি মোরাও দেই 500 করে এটা ওটা দামে লাগে না দে টাকা দে। আরে ভাই এই টাকা নাই মোরাও দাও দামে না তুই সব এই যাও। এই ধর এই আমাকে ওই কইলে $60 এই 2000 এরা মোবাইলে নিচে তো এই মার খেত করবি না তুই খেলার পর কইলে না না আমি গেলাম ও টাকা ওরে বন্ধু খেল খেল একটা পুট ও বন্ধু শাবাশ ডাল ডাল দিয়ে দার গুঞ্জা। ওরে বাবা আমার একটা দাও। খেলবি তোরা খেলবি খেলবি আরে বাবা। তুমি যাও আমি আসি আমাদের আছে যাও আছে তোমার কাছে আছে কত আগে টাকা দেয় না বড় ওরে যে দিমু আগে তোমার প্লেয়ার বাবা না আমরা কিছু করতে পারি না বন্ধু না আমার কথা তুমি কোনো কথা কইবা না হ্যাঁ তো হেলে হেলে কত করে খেলবি আছে কয়টা আর আছে মোড়েও আছে মনে আছে তো দি মিলি হালা আমি কি করবি খেলবি আর ওদের আগে টাকা পাবো আগে কপি ছাও দেয় না আমরা করতে পারি দিমু এই অলি ও টাকা লইও ফেরা এই গানে কেন লাগি কি মত বন্ধু তুমি কই না হ্যাঁ লাগবে না আমি টাকা নেই তোরা কি খেলবি আর হ্যাঁ হ্যাঁ টাকা না দিলে খেলবো বলো তো টাকাই জানা যা ওবা না তিনজনে খেলা হয় দৌড় খেলা বাবা আমি আনতেছি টাকা ব্যবস্থা করে আনতেছি কি করে সম্ভব যা যাও, টাকা লইয়া যাও। কিছু কম বেড়া ওটা ঝামেলা বেড়া এই ঘর দিয়ে তো চুরি খোলো কে চুরি খুলমু ক চুরি খোলো চুরি খুলতে গেছি না খোল চুরি খুলতে গেছি আমার চুরি লাগে না 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 চুরি দিম না চুরি আমার না আপনি এর আগে আমার বাপ মার তো সব নিয়ে গেছেন এ দেওয়া যাবে না চুরি খোল আমার বাপ মার শেষ স্মৃতি আমি দিব না তোর কইছি না চুরি না 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 আমি দিব না কথা আমার ভনো না হ্যাঁ চুরি খোল আমি আপনি এরকম করেন না আপনি আমার উপরে মারলেন কথা ভনো না যে চুরি লাগে না নিন না নিন না আমার দোয়া আল্লাহর আমি কেমনে করেন নিন না আমি নিন না তুই কিছু দিবি না আমি এরকম করেন না দেন আমার পাও দিবি ধরি না চুরি খুলতে গেছি তুই করবি না 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 না, না আমি দেব না কথা শুনবি না না। তারপরে এখন এই আমার শেষ কিছু দিবি না তোর দিলাম তালা কি কথা না তালা না 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 আল্লাহ গো, আমার কপালটা ভরিয়া দিলে রে আল্লাহ তুমি এই জীবন রাখি আর কি হইবে স্বামীও তালাক দিয়ে দিলে ভাই অপমান করে তারাই দিলে বাবা মরে গেলে সাহেব হ্যাঁ বলো। এখন মনে করেন আপনি তো এই 2 দিন ধরে তো যাইতেছেন না ইউনিয়ন পরিষদে হ্যাঁ অনেক তো চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলো। এখন ওই রানার তো আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটা খারাপ নেন না একেবারে আপনার ওই যে ওই রানা আর কিন্তু ঠিকাদারগুলোকে মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে বুঝছেন ও কাজটা ভালোভাবে নিতে পারবে কিন্তু যাই কারণ কাজটা কিন্তু আমাকে তাড়াতাড়ি উঠে নিয়ে লাগবে আপনার বুঝছেন আপনি এই বিষয়টা ইউনিয়ন পরিষদে যাইয়ে এটা আলোচনা করেন যে কিরকম কি করা যায় সেই অনুযায়ী মনে করেন আমি
আমি চিন্তা ভাবনা করছি মেম্বার টেম্বার লইয়া সবাই নিয়ে এটা করবো। আর রানা সৎ লোক, ঠিক আছে, হ্যাঁ। ও কাজটা দ্রুত করতে পারবে এবং কি হয় কাজে দক্ষতা আছে, ঠিক আছে। আচ্ছা ওইটা কি রে মন্টু মাইয়া না, দেখতো কি করে। বিষের মতো কি করলেন আপনি, কি করলেন? আমার মরতে দেন, আমার মরতে দেন। আমি চেয়ারম্যানের লাগবে আমার বাবার কোনো অধিকার নাই রে ভাই। মন্টুর মাইয়া তো বিস্কিট লইছে কেন এটা ওর কাছে জিজ্ঞাসা কি হয়েছে? আমার মরতে দিলেন না, কিসের লাগে আপনার এখন? চেয়ারম্যান সাহেব মন্টুর মাইয়া কি সমস্যা একটু দেখেন আপনি। বাইসের কোনো অধিকার নাই কি হয়েছে? চেয়ারম্যান কি হয়েছে? সাহেব। আপনি কি লিখে আমার বিষের বোতল আলাই দিলেন? আমি এর যা বাঁচতে চাই না। আমি কি করলেন? আমার বিষের বোতল আইনে দেন। এই মন্টুর মাইয়া বিষের বোতলই করছে, যেটা মনে করেন ফালাই দিচ্ছে। চেয়ারম্যান সাহেব মন্টুর মাইয়ের দেখছি এখানে খারাই বিষ খাইতে আছে, ওটা তো ফালাই দিচ্ছে। কি সমস্যা আপনি একটু দিলেন। তোমার কি সমস্যা? চেয়ারম্যান সাহেব কি হয়েছে আপনি জানেন? আমার কপাল পড়ছে, আমার স্বামী আমার তালাক দিয়ে দিয়েছে। এই শোকে আমি গেছি বাইরে বেরি, ভাই আমার অপমান করে লড়াইয়ে দিয়েছে। এই শোকে বাপটাও মরে গেছে। কোন আমি কি নিচে বাঁচবো? আমি কোন আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। তুই আমার মাইয়ের মতন, তুই আমার কাছে থাকবি, ঠিক আছে। আর আমি তোর স্বামী তোর শ্বশুর এগারো ডাক্তার নিয়ে, ঠিক আছে, বই এখানে হেপা ফয়সলা করবো, তোর বাইরেও ডাকবো। এরপরে আমার তো সেক্রেটারি আছেই শুভ, ও থাকবে আনে, ঠিক আছে, সবাই লইয়া বইয়া, ঠিক আছে, তোর এইটা গুছ করবি। এই পর্যন্ত তুই মোর বাসায় থাকবি, মোর লগেই থাকবি। ল মা, মোর বাড়ি ল। আয় চেয়ারম্যান সাহেব বলো। আপনি যে খোঁজখবরটা লইতে গেছেন ওটা তো লইছি আমি। আর মাহিনুর যে অভিজ্ঞতা করছে এটা কিন্তু সত্য। ওর যে বড় ভাই, সেই জন্য ওর বড় ভাই সে মনে করেন জমি জমা নিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে। সে জায়গা জমি ভাগ দেবে না, আর বাবা তো মারা গেছে, এখন সেই জায়গা জমি নিয়ে এদের সাথে একটু ঝামেলা হয়েছে। আর দ্বিতীয় যে কাহিনীটা আছে ছেলের যে বিষয়, মাহিনুর যার সাথে বিয়ে হয়েছে, আমি খোঁজখবর লইয়ে জানতে পারছি ওই বিয়ের সময় যে আব্বাস ঘটক আছে এর পাল্লায় পড়ছিল মন্টু ওর বাবা। আব্বাসের খপ্পরে পড়ার পরে সেইখানে হয়েছে কি ওর জমি বিক্রি করছে, বলছে যে যৌতুক লাগে 5 লাখ টাকা, গরিব মানুষ পাইবে কই। তখন এই আব্বাস কইছে আমার কাছে পাঠিয়েছে, জমিটা কিন্তু আমিই কিনছে। হ্যাঁ ঠিক আছে। মন্টুর কাছে কিনছিলেন মনে আছে ওই উত্তরকান্দার জমিটা? হ্যাঁ হ্যাঁ আমি ওইটা আব্বাস মনে করেন ওইটা বেচার পরে সেই যৌতুকের টাকা এই ছেলের বাবারা দেওয়া হয়েছে ছেলের ব্যবসার জন্য। তো ছেলে কিন্তু একটা নেশা করে প্লাস জুয়া খেলে। এই মেয়েরে মাইর বের করে মাঝে মাঝে পরে আবার টাকা আনতেও পাঠাইছিল, তখনই বাইরের কাছে গেছে, ভাই তখন তারা বের করে দিচ্ছে। এখন এই যে মনে করেন টাকা পয়সা আনতে যখন পাঠাইছে সেইখানে বাইরের কাছে যাই যখন বলছে তখন ভাই ঘেরি টাকা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। আর অন্যদিকে স্বামীও মনে করেন ওই কিসের টাকা যৌতুকের টাকা আরো চাইছে, প্লাস মনে করেন ওই প্রায় খেলে জুয়া টুয়া খেলে, তো সেই জুয়ার টাকার জন্য ওরা মাইর বের করে চুরি টুরি খুলে নিচ্ছে এবং সেদিনকে ওরে মুখে মুখে 3 তালাক দিচ্ছে, দিয়ে ওরা ঘেরি করে বের করে দিচ্ছে। মাস্টার সাহেব বলেন, আপনি একজন শিক্ষিত লোক এবং কি আপনি বুঝলে অনেক পোলাপান মানুষ হয়, কিন্তু আপনার ছেলে যে এমন একটা কাজ করলে, এই কাজটা কীভাবে করলো? আপনি এটা কিছু করছেন? আপনার ছেলে যে জুয়া খেলে, আপনার ছেলে যে আড্ডা দেয় পোলাপান লইয়া, আপনার ছেলে যে ওই ঘরে কি মহে 3 তালাক দিয়ে দিচ্ছে, এটা আপনার মাথায় কিছু আছে? আপনি জানেন কিছু করছেন? চেয়ারম্যান সাহেব আমি তো এই ব্যাপারটা মূলত জানি না, কারণ আপনি যখন বলছেন ব্যাপারটা আমার কানে এসে আমি শুনছি, কিন্তু ছেলে সন্তান ডাঙ্গর করে বাপ মা এই আশা করি, সুখের আশা করি। কিন্তু এখন যখন ব্যাপারটা জানছি আমি ব্যাপারটা দেখতে আসছি। আপনি যে কিছু জানেন না, আপনি শিক্ষিত লোক না? যৌতুক নিয়ে পোলা বিয়ে করাইছেন, 5 লাখ টাকা যৌতুক লয়ে গেছেন, ঠিক আছে, এরপর আপনি কিছু জানেন না, আপনি পোলা যেহেতু নষ্ট, আপনি কিসের চান? কিসের একটু বুঝাই দে, এই আইন সম্বন্ধে একটু বুঝাই দাও। মাস্টার সাহেব বলেন। কথা হইলো আপনি 1 নম্বরে ভুল করছেন যৌতুক নিয়ে, আর 2 নম্বরে আপনার ছেলে নেশার জন্য মেয়েটাকে অত্যাচার করছে, ঘর থেকে বের করে দিচ্ছে। এখন এইটা আমাদের যে বাংলাদেশের সরকার, এই সরকার কিন্তু এই যৌতুকের প্রতি কিন্তু কঠোর আইন করছে।
এই আইনে আপনার ছেলে কিন্তু যাবজ্জীবন হইতে পারে, সাথে আপনারও কিন্তু সাজা হইতে পারে। মাস্টার স্যার, কথা হইলো ওইটা না, আপনার এই যদি আপনারা এইভাবে করেন, ঠিক আছে, তাহলে যদি মামলা হয় সর্বনিম্ন কিন্তু 14 বছর জেল হইবে আপনাদের এই দুই বাবা ছেলে। এখন আপনারা কি চান, এই জিনিসটা কি সমাধান করবেন সুষ্ঠুভাবে, নাকি এই মেরে নিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব? কারণ ডিসিশন আপনাদের বাপ ছেলের, আপনারা কি করবেন সেটা আমাদেরকে জানেন। আমার ব্যাপারটা আমি নিজে বলতে পারছি, একটা লজ্জাজনীয় কাজ, কারণ যৌতুক নেওয়াও এই খারাপ, আনাও খারাপ, তাদেরকে দেওয়াও খারাপ। হ্যাঁ, কিন্তু এখন আমার পুতের বউ আমার ছেলে যে অন্যায় করছে, মানবতার দৃষ্টিতে আমার ছেলেরে আল্লাহ রাস্তা মাফ করে দিয়া, আর আমার পুতের বউ এবং আমার মাইয়া সমান, আমরা উভয় পক্ষ। তুই এদিকে আয়, সামনে আয়, এদিকে আয়, তুই তোর বোনের বাড়ি করে দিতে লিগে লিগে সামনে আয়। এই শুভ দিকে তোরে। এখন আপনি এই যে আপনার বোনরা যে বের করছেন, সে কি বাবার মেয়ে না? এই এতদিন তোর বাপে বাচ্চা ছিল, রোগটা মাথার ছায়া ছিল, ঠিক আছে, এখন তোর বাপে নাই, ঠিক আছে, এখন এই তোর বোনের দেখে নিয়ে রাখবি তুই, ঠিক আছে, আর কোনো সময় বেদবি করবি না, ঠিক আছে? মাস্টার সাহেব বলেন। মাস্টার সাহেব, এখন আপনি কি করবেন? আমরা ছেলের বিচার আপনি কি করবেন? এই মাপসা মাপসা পাও ধরি মাপসা। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার জন্য আমার বাবা অনেক লজ্জিত হয়েছে, আমি এই ভুল কাজ আর করবো না কখনো। বলেন। এই এই আপনি পুত্রবউ আমি হাতে উড়ে দিলাম, এই কিন্তু আজ থেকে আমার মাইয়া, ঠিক আছে, এই দেখে নিয়ে রাখবেন। আর যে শুনি না যে কোনো গ্যামদাম, এটা দায়িত্ব সব কিছু আমি রূপে দিয়ে গেলাম। আপনার কথা আমি বুঝতে পারছি, আজকে হইতে আমার পুতের বোন, এটা আমার মাইয়া। যাও মা, সুখে শান্তিতে ঘর সংসার করো, বাবা ভালো থেকো, আর কোনো সময় এই ধরনের কাজ করো না, ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা যাও, তোমরা যাও। আমি একটা কথা বলতে চাই চেয়ারম্যানের পক্ষে। আমাদের যে এই যে চেয়ারম্যান, সে কিন্তু অত্র এলাকায় তার কিন্তু একটা ইয়ে আছে, সে কিন্তু যৌতুকের বিপক্ষে, ঠিক আছে, অতএব কেউ জানি নেক্সট টাইম এরকম শুনি না যে যৌতুক নিয়ে কাজ করছেন, তাহলে কিন্তু চেয়ারম্যান এটা কঠোর 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 ব্যবস্থা নেবে। ভালো থেকো সবাই, ঠিক আছে, আর মনে রাখো কথা বলতেই, ঠিক আছে। নদীর দেশে বাড়ি, ঢেউ আমাগো সাথী, বুকের ভিতর সাহস মোরা, ডরাই না কিছু, বরিশাইলা মনু মোরা।